नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सकले अनेक भालो आछो। এই তো দেখো সকাল এখন মোটামুটি 15 সকাল নয় মানে 15-12টা বাজে। সকাল শেষ হয়ে গেছে আর চারিদিকে কি সুন্দর মেঘ, এক পশলা কিন্তু বৃষ্টিও হয়ে গেছে। আর এইদিকে উত্তর আকাশে দেখো কালো মেঘ, একদম হয়তো আবারও বৃষ্টি হবে, মেঘ ডাকছে এখনো। এই যে দেখো সবার ছাদ ভেজা, গাছপালাগুলো ভেজা, খুব সুন্দর হয়ে গেছে প্রকৃতি। সকালবেলা খুব রোদ উঠেছিল, তারপরে বৃষ্টিটা হতে কিন্তু একদম সুন্দর হয়ে আছে। আর হাওয়াও হচ্ছে খুব সুন্দর, আর মেঘ ডাকছে এখনো হয়তো আবার বৃষ্টি হবে। আর এই যে আমাদের ইজি, আমাদের মাছ, হ্যালো, খাচ্ছে। ও একাই আছে, আর মাছগুলো ছিল যেগুলো ওর বন্ধু বান্ধব সব মারা গেছে, তা এখন ও একাই আছে। ওকে আবার কিছু মাছ এনে দিতে হবে, মানে ওর বন্ধু বান্ধব এনে দিতে হবে। আর এই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, বুঝছো লেজটা কত সুন্দর। হ্যাঁ ওর বয়স না মা 2 বছর না 2.5 বছর হয়ে গেছে। সেই লকডাউনের 3 বছর, হ্যাঁ সেই লকডাউনে আনা হয়েছিল, মানে যে লকডাউনের 2-3 মাস লকডাউন ছিল, তারপরেই বাবা এনে দিল। প্রথম লকডাউনের পরেই এনে দিয়েছিল। 3 বছর। হ্যাঁ ওই জন্য এত বড় হয়ে গেছে দেখ। আর ওর সাথে যেই মাছগুলো তারাও অনেক বড় হয়ে কিছু মাস আগে হ্যাঁ মারা গেছে, এক এক করে অনেকগুলোই মারা গেছে। ও এখন একাই আছে। আর এই যে এখানে লিচু আর কাঁঠাল, গতকাল যে তোমার দাদাভাই গেছিল মামা বাড়িতে, সেই লিচু এনেছে। আর এই যে দিদা একটা কাঁঠালও দিয়ে দিয়েছে। আর আমি লিচুগুলো এই যে বোটা ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি, ফ্রিজে রাখবো। আর কিছু লোককে দেওয়া হয়ে গেছে, বন্ধু বান্ধব, কারণ কোনো জায়গা থেকে কিছু যখন আনে তখন সবাই মিলে খেতে ভাল লাগে। আর একদম গাছের টাটকা লিচু, মামা বাড়ির লিচু, তাই সবাইকে অনেক কাউকে দেওয়া হয়ে গেছে। আর এখনও 2-1 জনকে দিতে হবে, আর বাকি আমাদের। তা আমি এগুলো এই যে বোটা কেটে কেটে রেখেছি, এইভাবে পাতাগুলো এই যে ফেলে দিয়েছি। আর কাঁঠালটা এখনো পাকেনি, কাঁঠাল যখন পাকবে তখন আবার সবাইকে দেয়া হবে। আর কাল তো তোমার দাদাভাই অনেক রাতে এসছে, মানে 12টা বেজে গেছে বাড়ি আসতে, অনেকটা দূর, মানে 150 কিলোমিটার। আমাদের কলকাতা থেকে ধুবলিয়া মামাবাড়ি হচ্ছে 150 কিলোমিটার। তো অতটা দূর ওরা বাইকে করে গেছিল, আবার সে রিটার্ন করেছে সন্ধেবেলায়, মানে 7টার সময় বাইকে উঠেছে, আস্তে আস্তে 12টা বেজে গেছে পুরো। তো তখন আর খোলা হয়নি লিচু। তো আজকে সকালবেলা আমি খুললাম, খুলে সবার জন্য প্লাস্টিকে করে রেডি করেছিলাম। অনেক কাউকে দেয়া হয়ে গেছে, কয়েকজনকে দেব, তারপরে বাকি আমাদের। আর এই যে কাঁঠাল, তো এখন রান্না করতে এসেছি। আজকে কোনো সবজি নেই ফ্রিজে, শুধু একটু পটল, গাজর আর ক্যাপসিকাম ছিল। সকাল থেকেই ভাবছি কি রান্না করব। তো ভাবলাম যাক, আজকে ওয়েদারটাও ঠান্ডা আছে, আর কিছুটা মাংস ছিল ঘরে, এই যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। পকোড়া ভাজছি, এই যে পকোড়া কিছুটা ভাজা হয়েছে, আর ভাজা হচ্ছে। একটু চিলি চিকেন করব, আর একটু রাইস বানাবো। এই এখানে অল্প ক্যাপসিকাম, যেহেতু একটাই ক্যাপসিকাম ছিল তো হাফ হাফ করে নিয়েছি। চিলি চিকেনের জন্য কিছুটা নিয়েছি, কিছুটা রাইসের জন্য নিয়েছি। অল্প একটু গাজর, আর এখানে অল্প আদা আর রসুন কুচিয়ে নিয়েছি। তো আজকে এই দিয়েই রান্না করব, রাইস আর চিলি চিকেন। আর এখানে রাইসের জন্য অল্প কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এখানে আমার ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর বাইরে তো ওয়েদারটা বললাম আজকে বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে, আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, বৃষ্টি হয়ে গেছে, এখনও কিন্তু মেঘ ডাকছে। তো বন্ধুরা আজকে সকাল থেকে তো সকালে বৃষ্টি হয়েছে, তারপরে খুব সুন্দর মেঘলা হয়ে যায়। তা আজকে এই যে সেই জন্যই রান্না করে নিয়েছি, এই যে রাইস, একটু
কাজু, কিশমিশ, গাজর আর ক্যাপসিকাম দিয়ে। ডিম কড়াই বাড়িতে ছিল না, তাই হয়নি। আমি এটা 2 জায়গায় আলাদা করে রেখেছি। এটা রাতেও খেয়ে নেব, বেশি করে বানিয়েছি। আর এখানে আছে চিলি চিকেন। আর আজকে চিলি চিকেনটা আমি একটু গ্রেভি বেশি করেছি, যে ঝোল ঝোল একটু বেশি করেছি, একটু দুবেলা খাবো, ওই জন্য একটু গ্রেভিটা বেশি করেছি। তো এখন দুপুরবেলা তো তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে। এখন আমরা দুপুরের খাবার খাবো। আর চিলি চিকেন রাইস তো আমার সব সময়ের জন্য ফেভারিট। আমি খুব ভালোবাসি চিলি চিকেন রাইস। তো মাসে মোটামুটি একবার হলেও ওই চিলি চিকেন রাইস করার চেষ্টা করি, যেহেতু ওটা আমার ফেভারিট। তো এখন সবার জন্যে খাবারটা আমি রেডি করে নিচ্ছি। আর একটু থালাটাকে সাজিয়ে নিই স্যালাড দিয়ে, একটু শসা আর একটু পেঁয়াজ, সুন্দর লাগবে দেখতে। আর আমার মতো কার কার চিলি চিকেন আর রাইস খেতে পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, পরের দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।